চ্যাম্পিয়ন্স ট্রফির ডার্ক হর্সকে হারালো ভারতীয় ক্রিকেট দল। কোথাও গিয়ে কাল সকালে হয়তো বাংলাদেশের কিছু নিউজ পেপার খুললে এই রকমই হেডলাইন পাওয়া যাবে, কারণ ভারতীয় ক্রিকেটার মুরলী কার্তিকের বক্তব্য অনুযায়ী ভারত এই মুহূর্তে সেকেন্ড পজিশন এবং বাংলাদেশকে ফার্স্ট পজিশনে রেখেছে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট দলকে 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ঘোষণা করেছেন মুরলী কার্তিক, এবং রানার আপ দল হিসাবে বা বাংলাদেশ যদি না জেতে সেই ক্ষেত্রে ভারতকে রাখা হয়েছে এবং ডার্ক হর্স বলে গণ্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। অবশ্যই শুধুমাত্র যে বাংলাদেশ মিডিয়ায় হাইপ তৈরি করে এমন না, দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট থেকে দূরে থাকা এবং কমেন্ট্রিতে সেইভাবে সুযোগ না পাওয়া মুরলী কার্তিক হয়তো ফ্রন্ট লাইনে আসার জন্যই এই বক্তব্যটা পোষণ করেছিলেন। তবে বাংলাদেশ যেভাবে পারফরমেন্স শুরু করেছিল তাতে কোথাও গিয়ে আইসিইউতে ভর্তি রোগীর মতো অবস্থা, যে বারবার ইলেকট্রিক শক দিয়ে তাকে জাগিয়ে তুলতে হচ্ছে। তবে সেখানে স্ট্রং পালস পাওয়া যাচ্ছিল কিন্তু হৃদয়ের সাথে, কিন্তু জাকেরও দুর্দান্ত একটা ইনিংস খেললেন, না হলে আজকে বাংলাদেশ ক্রিকেট দল হয়তো 70 থেকে 80 রানের মধ্যে বান্ডিল হয়ে যেতেই পারত। সেখানে দাঁড়িয়ে সত্যি অ্যাজ আ ক্রিকেট ফ্যান বলা যায় বা ক্রিকেট যারা ভালোবাসো প্রত্যেকে কিন্তু এই পারফরমেন্সটা হৃদয়ের কুর্নিশ জানাবে। কোথাও গিয়ে ম্যাক্সওয়েলের যে পারফরমেন্সটা ছিল সেই পারফরমেন্সের সঙ্গে তুলনা করা হচ্ছে হৃদয়ের। আমি বলবো যে ম্যাক্সওয়েলের মতো পরিচিত মুখ বা তিনি সেই পালসটা বোঝেন যে কোথায় কীরকম পারফরমেন্স করতে হবে, বা একজন পোড় খাওয়া ক্রিকেটারের ক্ষেত্রে যেটা সহজ বিষয় হয় সেটা কিন্তু হৃদয়ের কাছে ছিল না। তার কাছে এই পজিশন থেকে দলকে টেনে নেয়ার জন্য তার পার্টনার হিসাবে জাকির থাকলেও একদম শেষ অবধি তিনি পারফরমেন্স করে বাংলাদেশকে একটা গুরুত্বপূর্ণ ইনিংস বিল্ড করতে হেল্প করেছেন। 35 রানে 5 উইকেট থেকে 228 রানে অল আউট, এটা কিন্তু খুব সহজ ছিল না এই চাপটাকে হ্যান্ডেল করা হৃদয়ের মতো ক্রিকেটার, বাট তিনি করে দেখিয়েছেন। সত্যি হ্যাটস অফ হৃদয়কে, জাকেরকে। তবে যে রকম পারফরমেন্স এক্সপিরিয়েন্স বাংলাদেশি ক্রিকেটারদের থেকে পাওয়া গেল, যেখানে মুশফিকুর রয়েছে, যেখানে শান্ত রয়েছে, যেখানে সৌম্য সরকার রয়েছে, যেখানে রয়েছে বাংলাদেশের কাটার মাস্টার তাসকিন আহমেদ, প্রত্যেকেই ডাহা ফেল করলেন। তবে আইসিসির নাম্বার 1 ব্যাটার শুভমান গিল কিন্তু দেখিয়ে দিলেন, মানে ওডিআই ক্রিকেটের নাম্বার 1 ব্যাটার দেখিয়ে দিলেন যে কিভাবে ধরে ব্যাটিং করে বা কিভাবে কোন জায়গায় পিক আপ বাড়িয়ে রান তুলতে হয়, এবং শেষ পর্যন্ত কেএল রাহুল ছক্কা মেরে ম্যাচ শেষ করলেন এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে জয়লাভ করলো 6 উইকেটে। রোহিত শর্মা একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন, অনেকে বলবে তাড়াহুড়ো করছিল, বাট ওপেনিং জুটি বেশি বল খেলে কম রান করার থেকে সেখানে যদি একটা ভালো ইনিংস তৈরি করে দিতে পারে রোহিত শর্মা, তাহলে কিন্তু মিডল অর্ডাররা ভালো পারফরমেন্স দিতে পারবে। এবং আজকের ম্যাচেও কিন্তু গৌতম গম্ভীরের যে জারি জুড়ি, যে ট্রিক সেগুলো কিন্তু দেখা গেছে, যেমন অক্ষর প্যাটেলকে ওপরে নিয়ে আসা, কেএল রাহুলকে নিচে নামানো, এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক ছিল। তবে আজকের ম্যাচে সেভাবে কাজ না করলেও তিনি চেয়েছিলেন মিডল অর্ডারে যেভাবে রানটা হঠাৎ থমকে গেছে সেটাকে একটু পুশ করতে, এবং সেই জন্যই কিন্তু অক্ষর প্যাটেলে ওই জায়গায় নিয়ে এসেছিলেন। অনেকে এ নিয়েও ডিসকাস করছে যে হর্ষিত রানা গম্ভীরের কোটার প্লেয়ার, কিন্তু তিনি জবাব দিয়েছেন, তিনি দেখিয়ে দিয়েছেন যে তার মধ্যে কোয়ালিটি আছে বলেই আর্শদীপের জায়গায় তাকে ইউজ করা হচ্ছে। মোহাম্মদ শামি ভাই চোট থেকে ফিরে এসে যেভাবে পারফরমেন্স দিলেন, হ্যাটস অফ। আজকের ম্যাচে বিরাট কোহলি হয়তো আরও ভালো কিছু করতে পারত, বাট একটা মিস জাজমেন্ট বা মিস শটের জন্য কিন্তু বিরাট কোহলি আজকে আউট হলেন। বাট খুব একটা ইম্পর্টেন্ট ম্যাচ আর ছিল না। আগামী ম্যাচে বিরাট কোহলি একটা ভালো পারফরমেন্স, ভালো ইনিংস নিয়ে ফিরে আসুক, এটাই এক্সপেক্টেড। তো ভারত নিয়ে অনেক রকম বক্তব্য ভেসে আসে, বাট ভারত জবাব দেয় তার পারফরমেন্সের মাধ্যমে।